এই ক্লিপে কালার একটা মেসেজ ক্যারি করেছে, এটাকে আপনি নোটিস করেছেন? যদি না করেন, ওয়েট, এই ফুটেজটা দেখান তো। এক্স্যাক্টলি, ফার্স্ট ক্লিপে রেড ব্যবহার করাতে আপনি একটা সিরিয়াস কিছুর ইঙ্গিত পেয়েছেন, আর সেম ক্লিপে যখন সেকেন্ডে ব্লু ব্যবহার করা হয়েছে তখন কিন্তু ওই সেম সিরিয়াস কিছু বা ওইরকম সাংকেতিক কিছু আপনি কিন্তু টের পাননি। সো এটাই কিন্তু কালার সাইকোলজির একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। দুইটা মেসেজ সম্পূর্ণ ডিফারেন্ট, দুইটা মেসেজ ক্যারি করতেছে। আর ঠিক এই কারণে ব্র্যান্ড গুলা বিভিন্ন ধরনের কালার মার্কেটিং করে থাকে বা সাইকোলজির সাথে কালার একটা কানেকশন ফিল করা। একটা রিসার্চে দেখা গেছে 62 থেকে 90% মানুষ কোনো বস্তু বা প্রোডাক্ট দেখার পর ইনিশিয়াল জাজমেন্ট করে কালার বা রঙের উপর ভিত্তি করে। বুঝতেই পারছেন, কালার আমাদেরকে পণ্য কেনার সময় খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করে সাবকনশিয়াসলি। আজকের ভিডিওতে আমি এবং নামিল আপনাদেরকে দেখাবো ব্র্যান্ডগুলো কিভাবে আপনার কাছে কালার দিয়ে মেসেজ থ্রো করছে। চলেন তাহলে ভিডিও শুরু করা যাক। লাল রং সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনার অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। এই জন্য বিভিন্ন প্রমোশনাল সেলস অফারের ডিজাইনে লাল রং ব্যবহার করা হয় এবং বিভিন্ন সতর্কতামূলক বার্তায় লাল ব্যবহার করা হয় যেন তাড়াতাড়ি ফোকাস গ্র্যাব করা যায়। যেমন সাংকেতিক চিহ্ন, ডেঞ্জার জোন, ট্রাফিক সিগন্যাল সহ অনেক গুরুত্বপূর্ণ জায়গায় রেড ব্যবহার করা হয়। এছাড়াও রেড পাওয়ার, প্যাশন, এনার্জেটিককেও রিপ্রেজেন্ট করে অনেক সময়। এই জন্য ইউথদেরকে টার্গেট করে মার্কেটিং করা কোম্পানি এয়ারটেল সবসময় তাদের কমার্শিয়ালে লাল রঙের বেশি ছড়াছড়ি দেখায়। সোশ্যাল মিডিয়া সহ আরো বিভিন্ন টেক কোম্পানির কালার থিম হচ্ছে ব্লু। এটার পিছনে সাইকোলজি দেখি, যেমন ধরেন ফেসবুক, টেলিগ্রাম বা হচ্ছে ইন্টেল বা এইচপি, উইন্ডোজ, এদের কালার থিম কিন্তু ব্লু। কারণ হচ্ছে ব্লু আপনাকে একটা ট্রাস্ট ফিল করায়, কনজিউমারকে লয়ালিটি ফিল করায়, আর এটা সোশ্যাল মিডিয়ার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আর এছাড়াও ওয়ার্ল্ডের মোস্ট পপুলার কালার বলা হয় ব্লুকে। একটা গবেষণায় দেখা গেছে 57% পুরুষ এবং 37% নারীর পছন্দের কালার হচ্ছে ব্লু। এই সবকিছুর বাহিরেও ব্লু মানুষকে একটা মেন্টাল পিস দেয়। আরেকটা জিনিস কি খেয়াল করেছেন, ফেসবুক বা যে কোনো ভেরিফাইড টিক চিহ্নটা কিন্তু ব্লু কালার হয়। আর এইটা সাইকোলজিটা হচ্ছে, ধরেন আপনি যখন একটা আইডি ভেরিফাইড করেন তখন এটা দ্বারা কি রিপ্রেজেন্ট করে, এটা আরো বেশি ট্রাস্টেড বা এটা আরো বেশি স্ট্রং, সিকিউর, এইগুলো কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। আর ব্লুকে মার্কেটিং এ ট্রাস্টেড বা সিকিউর ফিল করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। সো আপনার কনজিউমারকে ট্রাস্ট ফিল করার জন্য ব্লু একটা গুড অপশন। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সিনজয় ভাই সবসময় ব্ল্যাক শার্ট পরে, এটা আসলে রহস্য কি ভাই? নিজেকে লো বাজেটে লাক্সারিয়াস শো করার জন্য ব্ল্যাক একটা গুড অপশন। ব্ল্যাক আমাদেরকে লাক্সারি এবং ডিফারেন্ট একটা ভাইব দেয় সবসময়। এই জন্য দেখবেন কিছু ভাই বোন এই ভয়ঙ্কর গরমেও ব্ল্যাক পরে ঘুরে বেড়াচ্ছে। বাই দ্য ওয়ে, আপনাকে প্রিমিয়াম এলিট ফিল করানোর জন্য অনেক লাক্সারিয়াস ব্র্যান্ড নিজেদের কালার থিম ব্ল্যাককে বেছে নিয়েছে। যেমন অ্যাপেল, গুচি, শ্যানেল, ডিওর, প্রাডা, নাইকি, পুমা সহ আরো অনেক লাক্সারিয়াস ব্র্যান্ড আছে যাদের কালার থিম ব্ল্যাক। কালো ছাড়াও কিন্তু আর একটা প্রিমিয়াম কালার আছে, আর সেটা হচ্ছে হোয়াইট। ব্ল্যাক ছাড়াও কিন্তু আরো বেশ কিছু কালার আমাদেরকে প্রিমিয়াম বা এলিট ক্লাস একটা ফিল দেয়। ইনিগেস, আচ্ছা আমি বলতেছি, ব্ল্যাক, হোয়াইট, সিলভার, গোল্ড, পার্পেল বা এরকম আরো অনেক কালার আছে যেগুলো আমাদেরকে প্রিমিয়াম ফিল দেয়। এখন কথা বলবো হোয়াইট নিয়ে। হোয়াইট সবচেয়ে বেশি যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে মিনিমালিস্টিক, পিওরিটি, ইনোসেন্স বা সিম্পল, এই সব কিছুকে রিপ্রেজেন্ট করে হোয়াইট। আপনি খেয়াল করে দেখবেন হোয়াইট আপনি অনেকক্ষণ দেখলেও কিন্তু খুব বেশি বিরক্ত লাগে না, আবার হোয়াইট সবকিছুর সাথে ম্যাচ হয়। তো এই জন্য প্রিমিয়াম বা লাক্সারিয়াস ব্র্যান্ড গুলো কিন্তু হোয়াইটও ইউজ করে। যেমন ধরেন জারা, প্রাডা, তারপর ডিওর। যদিও এই ব্র্যান্ড গুলো হোয়াইটের পাশাপাশি ব্ল্যাকটাও কিছুটা ইউজ করে, বাট দুইটার কম্বিনেশন। তো আপনার ব্র্যান্ডকে যদি মিনিমাল এবং সিম্পল রাখতে চান তাহলে হোয়াইট এবং ব্ল্যাক একটা আপনার জন্য গুড অপশন হতে পারে। একটা মজার বিষয় কি জানেন, এনশিয়েন্ট টাইমে যারা হাই ক্লাস বা রয়্যাল ফ্যামিলিতে বিলং করতো তারা শুধু পার্পল কালারের আউটফিট পরতো। এই জন্য পার্পলকে ঐতিহাসিকভাবে লাক্সারিয়াস ব্র্যান্ড বলা হয়। এখনো পার্পল বেশ প্রিমিয়াম একটা কালার, এটার ব্যবহার অন্যান্য লাক্সারিয়াস কালারের তুলনায় কম। তবুও কিছু প্রিমিয়াম ব্র্যান্ডকে এই হিস্টোরিক্যাল প্রিমিয়াম কালার ইউজ করতে দেখা যায়। এটা খুবই ভালো একটা এক্সাম্পল হলো ক্যাডবেরি। ক্যাডবেরি একটি প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড এবং তাদের ব্র্যান্ডিং এর জন্য দেখবেন সব জায়গায় এই পার্পল কালারই ব্যবহার করে। গ্রিন, লাস্ট বাট নট দ্য লিস্ট। গ্রিন শোনার সাথে সাথে আপনার মাথায় কি আসে? নেচার বা প্রকৃতি, ইকো ফ্রেন্ডলি, এই জিনিসগুলোকে গ্রিন রিপ্রেজেন্ট করে। আর আপনার যদি কোনো অর্গানিক ফুডের বিজনেস থাকে তাহলে গ্রিন আপনার জন্য একটা গুড অপশন। গ্রিন এই ইকো ফ্রেন্ডলির পাশাপাশি কিন্তু হেলদি বা হালাল, পজিটিভ, এই জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে। খেয়াল করে দেখবেন আমাদের দেশে ম্যাক্সিমাম অনেক অর্গানিক ফুড চেইন গ্রো করতেছে, এদের কিন্তু ম্যাক্সিমামই কালার টোন গ্রিন ইউজ করে। গ্রিন আমাদেরকে একটা আস্থা ফিল করায় বা ভরসার জায়গা ফিল করায়। গরুর বাজার একটা প্রমোশন করে তো এর বাহিরেও কিন্তু লাক্সারিয়াস ব্র্যান্ড রোলেক্স ওদের কালারে গ্রিন টোন ইউজ করে। এছাড়াও কিন্তু স্টারবাকসও গ্রিন টোন ইউজ করে।
ওরা অবশ্যই নেচার বা ইকো ফ্রেন্ডলি বোঝানোর জন্য। সো গ্রিন একসাথে নেচার, ইকো ফ্রেন্ডলি, হেলদি এগুলোর সাথে সাথে প্রিমিয়ামটাও কিন্তু রিপ্রেজেন্ট করে। এছাড়াও আরো অনেক কালার আছে যেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং ক্যারি করে। আমরা চেষ্টা করেছি কিছু কমন কালারের সাইকোলজিক্যাল ফ্যাক্টর নিয়ে কথা বলার। এখন নাবিল এক্সপ্লেন করবে কিভাবে আপনার ব্র্যান্ডের কালার চুজ করবেন। ব্র্যান্ড কালার চুজ করার জন্য সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড টোন কেমন, আপনার অডিয়েন্স কারা, বা আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতেছেন, এই সব কিছুর সাথে আপনার ব্র্যান্ডের কালার কিন্তু কানেক্টেড। এখন এইটার জন্য আপনার ব্র্যান্ড কি সিরিয়াস নাকি লাক্সারিয়াস নাকি নর্মাল প্রিমিয়াম, কি ফিল করাইতেছেন, এইটার জন্য কিন্তু ব্র্যান্ড টোন কানেক্টেড। সো এইটা আরো একটা বিস্তর বিষয়। আপনারা যদি চান এটা নিয়ে আমি আর একটা ভিডিও বানাতে পারি, ব্র্যান্ডের জন্য কেমন কালার টোন চুজ করা উচিত। সো যদি চান সেটা কমেন্ট করে জানান। নেক্সটে আমি কিভাবে আপনার ব্র্যান্ডের কালার চুজ করবেন এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এন্ড আর একটা বিষয়, এটা আসলে কিভাবে বলি বুঝতেছি না। সিনজয় ভাই, আপনি একটু বিষয়টা বলবেন? আচ্ছা, নাবিল আসলে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা বলতে চাচ্ছিল। ছেলেটা ভালো ভিডিও বানিয়ে যাচ্ছে, তার চেষ্টা অনেক আছে, একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আচ্ছা, সাবস্ক্রাইব যেহেতু করছেন একটু লাইকও দিন, আর কমেন্ট একটু করেন না প্লিজ।